অবস্থাটা দেখো যাক, ভয়ঙ্কর লাগছে শুধু দেখো। কে যে ওরাও খাক, ওরা নিরীহ পশু, ওদের তো খিদে পেলে বলতে পারে না। শ্মশান গান না হয় ততক্ষণ আমরা জলস্পর্শ করি। হর মহাদেব। তো হ্যালো গাইস, আরেকটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি ব্লগটা দিদির বাড়ি থেকে শুরু করছি। তো আজ হলো গাজন উৎসব, ঠিক আছে। তো যেগুলো গ্রামগঞ্জে বেশি হয় আর কি, আমাদের কাটোয়াতে হয় টুকটাক। তো ওগুলো কি হয় তোমাদের দেখাবো। তো দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার যাব, দাদারা নিতে আসছে আমার। তো আরেকটা মন্দির দেখাই, এটা আমাদের মণ্ডলপাড়ার মন্দির, এখানেও ভক্তরা কামিয়েছে। ঘোরাও ঘোরাও, তোমাদের দেখাই, দেখো কি কি সেজেছে দেখো, শুধু মুখ দেখেছে। রাত্রেবেলা এরা শ্মশান খেলা করবে, এখানে একজন সেজেছে, সব মুখ এঁকে বসে আছে। এরপর নানা ধরনের ড্রেস পরবে, তারপরে শ্মশান খেলা করবে। শ্মশান খেলা হয়তো সবাই জানে না এই ব্যাপারটা কি, যাদের গ্রামগঞ্জে বাড়ি তারা হয়তো জানবে। তো ওখানে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, মুখ আঁকছে দেখো। এই জিনিসগুলো এখন প্রায় হারিয়ে গেছে, গ্রামের ঐতিহ্য। কুমোর পাড়ার একটা জায়গা এখানে এসেছে, ওইদিকে আছে, ওইদিকেও যাবো, তোমাদের দেখাবো। এদিকটা প্রথম দেখাই, দেখো নানা ধরনের সব মুখ করেছে। এর অবস্থা দেখো, পুরো গায়ে কালো রং করেছে। তোরা কোথা থেকে এসেছো? কোথা থেকে এসেছো? কাটোয়াতি। এরপর কি করবে তোমরা? এই মুখ এগোয়, তারপরে নাচ করবে, ড্রেস ট্রেস পরে নাকি? রাত্রের বেলা এদের যেটা বোলান খেলা বলে, ওটা রাত্রেবেলা হবে। রাত্রেবেলা তোমাদেরকে দেখাবো। আর ওই দিকটা যাই, ওইদিকে আর একটা মুখ আছে, আর একটা ঠাকুর বাড়ি আছে, ওখানে দেখাই, তোমার যাই চলো। আর একটা জায়গায় এসেছি, এখানেও মুখ আছে। এটা একটা রিচুয়ালস বাঙালির, গ্রামগঞ্জে বেশি দেখা যায়। সবাই এক একটা দলের তো দল করে নানা ধরনের পোশাক পরে, এই ঘুমুর পরবে, সব পরে রাত্রেবেলা যেখানে শিবের যেসব জায়গায় গাজন হচ্ছে ওখানে যাবে। গোটা গায়ে পড়েছে, বাচ্চা ছেলেও করেছে দেখো। এরপরে রাতে যখন দল হবে তখন দেখাবো কি হয় না হয়, এরা সাজার পরে কি করে সেটাও তোমাদের দেখাবো। তো এখন একটু দেখালাম তোমাদেরকে, আবার দেখাবো। এবার দেখো এরকম করে পুরোটা ড্রেস আপ এই দিয়েছে, অস্ত্র নেয়, সব কিছু নিয়ে তারপরে যাই শিবের গাজন বলে, যেটা শিব, যেখানে শিব পুজো হয় ওখানে গিয়ে সব গান করবে, ঘুমুর টুমুর পড়বে রাতে, পুরোটা ভয়ানক ব্যাপার। টিম করে দেখো সাজ দিচ্ছে। তো এখন আমি আছি আমাদের পাড়ায়, আজকে যে বলেছিলাম গাজন উৎসব, ওখানে গাজন উৎসবের জন্য দেখলে অনেকজন অনেক রকম সেজেছে, মা কালী, কেউ শিব। তো আমাদের পাড়াতেও হয়, শিব মন্দির আছে। তো দেখাই তোমাদের, দেখো কত সুন্দর শিব মন্দির সাজিয়ে দেখো। রাত্রেবেলা দেখাবো, তখন লাইট টাইট জ্বলবে। আর একটা রিচুয়ালস আছে কাঁটায় গড়াগড়ি, তো ওটার জন্য দেখো ফুলের কাঁটা এনেছে। যারা ভক্ত হয়েছে তারা এখানে গড়াগড়ি দেবে। আমিও আগেরবার হয়েছিলাম ভক্ত, তো 4 বার হতে হয়, যাদের মানসিক থাকে তারা হয়। তো মন্দিরের ভেতরে যাই, চলো তোমার দেখাই আমাদের মন্দিরটা কত সুন্দর। এই আমাদের নীলকণ্ঠ বাবা, এখানে নীল পুজোর দিন আসবো, উপোস করব। এরকম করে হাতে লাঠি নিয়ে পুরো 7 দিন, কেউ 9 দিন ধরে ভক্ত হয়, ওরা যাচ্ছে কাটা ভাঙতে। ভিডিও করছি।
এমনি ভিডিও করছি আমি। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। বাচ্চা করে না মধ্যে একটা নিয়ে এসে দেখো। মামার কোলে উঠেছে দেখছে। অবস্থাটা দেখো যাক। আর আর মহাদেব হয়ে গেছে, আবার রাত্রে দল আসবে। A few moments later. তো বন্ধু আমাকে এখন নামিয়ে দিতে গেল। আমরা রাতে আবার যাবো বুলান দেখতে। এখন বাড়িতে খাবার খেতে এলাম, সেরকম ভাবে তোমায় দেখাতে পারলাম না ব্লগে, তাও যতটা পারলাম দেখালাম। রাতে আবার দেখাবো তোমাদেরকে। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, অনেকক্ষণ পড়েছিলাম, জামাটা পুরো ঘেমে গেছিলো। তা বাড়িতে খাওয়া দাওয়া করলাম, এবার আবার যাবো মন্দিরের দিকে। বন্ধুরা আছে, আজ বলছে নাকি রাত পর্যন্ত থাকবো। ওরা বলছে সারা রাত থাকবো, আমি সারা রাত থাকবো না। আর দেখি আরেকটুখানি থাকবো, তোমাদের দেখাবো। আরও যদি গাজনের দল আসে ওগুলো দেখাবো। লোকজনে পুরো ভর্তি ছিল, এখন পুরো ফাঁকা হয়ে গেছে। আবার যখন দল আসবে তখন চলে আসবে সব। আমি এলাম, বন্ধুগুলো সব মন্দিরের ভেতরে আছে। এখন বাজছে দেখো কটা, 12টার মতো বাজছে। মন্দিরে বসে আছি ভক্তের সাথে। হর হর মহাদেব। তো এইসব দাদারা আছে, ভক্ত হয়েছে। কেউ 9 দিনের জন্য কামিয়েছে, কেউ 7 দিনের জন্য কামিয়েছে, তাই তো? 9 কামান হয়, হ্যাঁ। ঠিক আছে। 9 যারা কামাবে তারা প্রথম দিন নিরামিষ খেয়ে তারপরের দিন সাড্ডা বলে একটা জিনিস আছে, সেটা খাবে। তারপরে ওদের হব্বিসি চালাবে, 4 দিন হব্বিসি করবে। তারপরে আমাদের এই আজকে মহব্বিসি একটা হয়। হ্যাঁ, তো তারপরে কাটাই গড়াগড়ি হয়, তারপরে জল সন্ন্যাস হয়। তারপর এখন আমরা মানে কোনো কিছুই খাইনি, মানে যতক্ষণ কাটা গড়াগড়ি হয়ে যায় ততক্ষণ আমরা জল স্পর্শ করি না। যখন শ্মশান গান হয় তারপর আমরা বাবাকে প্রণাম করে জল দেবো। আর মেন পুজোটা নীলের পুজো দিন হয় নাকি? মেন পুজো আমাদের নীলের পুজো। আর আমাদের দশদুর্গা মাঠে চড়ক হয়, আমাদের দশদুর্গা মাঠে চড়ক পুজো হয়, নীল পুজো হয়। আপনারা যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকে তাহলে যেন আমাদের দশদুর্গা মাঠে চড়ক ঘুরিয়ে এসে তারপরে শেষ হয়। তো তোমরা শুনলে কি কি হয় না হয়, আরও কি কি করি না করি তোমাদের দেখাবো, ব্লগটার সাথে থাকো। এখন রাত 1:30 বাজছে। 1:30টার সময় একটা শ্মশানে দল এসছে দেখো গ্রাম থেকে, এখানে গান করবে। কত রকম সেজেছে দেখো। তোমরা কোথা থেকে এসেছো কাকা? কোথা থেকে এসো? কোথা থেকে এসো? ওপর থেকে? কত রকম সেগে দেখো, এটা ভয়ঙ্কর সেগে দেখো। ছবি তুলছে, ভয়ঙ্কর লাগছে শুধু দেখো। কেমন শিখেছো দেখো ছেলেটা, এত ঘুম আসে না এইটুকু ছেলে দেখো। এত রাতে দেখতে চলে এসছে সদার। আর একটা দল চলে এসছে দেখো, ওইদিকে একটা হচ্ছে, এদিকে একটা দল চলে এসছে, এখানে আর একটা দল আছে, এখানে রান করবে। তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। এদিকে একটা হচ্ছে, আর এদিকে এসেছে আর একটা দল। রাত 2টো বাজছে দেখো, ঠাকুমা চলে এসছে দেখতে। ও তোমার ঘুম নাই? দেখতে এসছে, এখানে বোন আছে। এ ঘুমাসনি কেন এখনো? বুলান দেখতে এসছে, কত লোক দেখ। কেউ বলবে এখন 2টো বাজছে, রাত 2টো। ভাইকে দেখো কি কত সুন্দর লাগছে দেখো ভাইকে, আমার ভাইকে। 1 hour later. রাত 3:30, এখন পুরো বুলান হচ্ছে। এটা গ্রামের ঐতিহ্য ভাই, একটা বুলান। সূর্যটাকে সারা রাত দেখেছিলাম,
দেখো এখনো শ্মশান খেলা হচ্ছে, সূর্য উঠে গেছে, মরার মাথা নিয়ে যাচ্ছে। কালকে রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন, এখনো বাড়ি যায়নি, যেমন কালি থেকে দেখো। তো আমরা সারা রাত জেগেছি, এখন সকাল 6টা বাজছে, আমরা এসেছি কাটোয়া, এই দেখো স্টেশনে আসি। ভাই আছে আমার, এদিকে ভাই আছে, জুই ভাই আছে, জিৎ ভাই আছে, ওইদিকে 2 ভাই আছে। বিস্কুটগুলো ভাঙবো, বিস্কুট ভাঙ, আমি একটা খাবো। তো সব আছে, এরা সব বিস্কুটটা খাওয়া। তো এই কুকুরগুলো খাওয়ানোর পরে এখন গরুর আছে, গরুদের খাওয়াচ্ছি, তারপর আমরা বাড়ির দিকে যাব। আমরা খেয়েছি, ওরাও খাক, ওরা নিরীহ পশু, ওদের তো খিদে পেলে বলতে পারে না, তো আমরা খাওয়াচ্ছি। সকাল 8:30 মতো বাজছে, এখন আমরা সারা রাত জেগে ঘোষতলা মন্দিরে এসেছি, এখনো শ্মশান হচ্ছে, দেখো তোমরা। সারা রাত জাগার পর এখন দেখো শ্মশান হচ্ছে। তো এখন রোদ উঠে গেছে, এখনো হচ্ছে পুরান খেলা।